আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব 24/7hard.com এ কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে 24/7hard.com এর অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। তো চলুন এই অ্যাড্রেসটি আমরা ব্রাউজারে টাইপ করব 247h.com, then press enter। এন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি 24/7hard.com এর হোম পেজটিতে আমরা এখানে সব উপরে ডান সাইডে পিপল আইকন চিহ্নিত মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের এই পেজটি আসবে। সম্মানিত ভিউয়ার্স, মোবাইলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই মাই অ্যাকাউন্টটি লেখা থাকবে না, এখানে শুধু এই সিম্বলটি থাকবে। যাই হোক, আমরা এখন আমাদের ডিটেলস দিয়ে অ্যাকাউন্টটি খোলা শুরু করব। এখানে লেখা আছে ইওর পার্সোনাল ডিটেলস। এই জায়গায় প্রথম নেম ধরুন আমরা একটি নাম মোহাম্মদ শামীম হোসেন। তো এখানে এমডি শামীম SHAMIM, দেন লাস্ট নেমে হোসেন HOSHAIN হোসেন। দেন ইমেল অ্যাড্রেস ধরুন SHAMIM@gmail.com। আমাদেরকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, কারণ হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে আমাদের কেনাকাটার সমস্ত ইনভয়েসগুলো আসবে। যাই হোক ভিউয়ার্স, তারপরে মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বার ধরুন 01712345678। এখানে আপনার যোগাযোগ নাম্বারটি দিতে হবে। দেন আমাদের অ্যাড্রেস লিখতে হবে, ইওর অ্যাড্রেসে এই ঘরে অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেস ধরুন খুচরাপুর চাঁপাইনবাবগঞ্জ HUZRFPUR খুচরাপুর, কমা দিয়ে এখানে আপনার বাসার হোল্ডিং নাম্বারটি লিখতে হবে, যেমন ধরুন #24। দেন সিটি চাঁপাইনবাবগঞ্জ সদর CHAPAINAWABBGNJ সদর সদর। দেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের পোস্টকোড হচ্ছে 6300। দেন কান্ট্রি হিসাবে ডিফল্ট সিলেক্ট হয়ে আছে বাংলাদেশ। এরপর রিজন স্টেট হিসাবে আমরা সিলেক্ট করব এই ড্রপ ডাউন মেনু থেকে চাঁপাইনবাবগঞ্জ। আর শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই 24/7hard.com এর সার্ভিস পাওয়া যায়, তাই এখানে চাঁপাইনবাবগঞ্জ সিলেক্ট করতে হবে। দেন ইওর পাসওয়ার্ড সেকশনে আমরা পাসওয়ার্ড লিখব। তোদের অ্যাকাউন্ট টিউটোরিয়ালের সুবিধার্থে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি 123456। এই পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে লিখতে হবে 123456। ভিউয়ার্স, মনে রাখবেন পাসওয়ার্ডটি হচ্ছে একেবারে সিক্রেট, খুবই গোপনীয় ভাবে আপনাকে রাখতে হবে।
কারণ এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে পরবর্তীতে। এরপরে আমরা চলে যাচ্ছি নিউজ লেটার সেকশনে। এই নিউজ লেটার সেকশনে আছে ইয়েস আর নো। যদি আমরা নিউজ লেটার নিতে চাই তাহলে ইয়েস করতে হবে, আর যদি না নিতে চাই তাহলে নো করতে হবে। এই নিউজ লেটারটি হচ্ছে কোম্পানির বিভিন্ন প্রমোশনাল অফার বা নিউজ আসবে আমাদের ইমেল অ্যাড্রেসে। যদি এখানে নিউজ লেটার ইয়েস করি আর যদি না করি, নো করি, তাহলে আসবে না। এটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো আমাদের অ্যাকাউন্টে গিয়ে। এরপরে চলে আসি ক্যাপচা। এই ক্যাপচাটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন। এখানে আমরা একটা ইমেজ দেখছি, এই ইমেজে কিছু কোড লেখা আছে। এই কোড আমাদের এই ফাঁকা ঘরে লিখতে হবে। এখানে গুগল ক্যাপচা একটু আলাদা হয়। যেমন দেখুন আপনারা গুগল ক্যাপচাটা কেমন হয়। গুগল ক্যাপচাটা এইরকম থাকে। এখানে ক্লিক করলে কিছু অপশন শো করবে। সিলেক্ট অল স্কোয়ার উইথ ভেহিকলস। এখানে কোনো ভেহিকলস নাই, সুতরাং আপনাকে এখানে স্কিপ করতে হবে। এখানে আবার দেখুন সিলেক্ট অল স্কোয়ার উইথ স্ট্রিট সাইন। এখানে স্ট্রিট সাইন দেখছি আমরা, মানে রাস্তার চিহ্ন। এই সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ভেরিফাই করলে আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে। এটা হচ্ছে গুগল ভেরিফাই সিস্টেম ক্যাপচা। আর আমরা এখানে এই কোডটি দিয়ে ভেরিফাই করব। এই কোডটি দিতে হলে এখানে লেখা আছে ছোট হাতের সি 8 9 ছোট হাতের বি বি 9। এরপরে আমরা এখানে দেখছি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি অ্যান্ড পলিসি। আমাদের এই প্রাইভেসি অ্যান্ড পলিসিতে টিক চিহ্ন দিতে হবে। এর অর্থ আমরা প্রাইভেসি অ্যান্ড পলিসি একমত হলাম। এখানে প্রাইভেসি পলিসিগুলো আমরা দেখতে পাবো। টিক চিহ্ন দেওয়ার পরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখন আমাদের সাকসেসফুল মেসেজ দেখালো, কংগ্রাচুলেশন ইওর নিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমরা মাই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে অথবা এখানে কন্টিনিউ করলে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে আমাদের ডান সাইডে অ্যাকাউন্টের মেনুগুলো দেখাচ্ছে। আমরা এখন মেনুগুলোতে এক একটা মেনুতে ক্লিক করে কোন মেনুতে কি আছে দেখে নেব। এখন এডিট অ্যাকাউন্ট। এডিট অ্যাকাউন্টে গেলে আমাদের সমস্ত তথ্য যেগুলো নাম, প্রথম নাম, শেষ নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম সেগুলো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে এগুলো পরিবর্তন করার পরে কন্টিনিউ করলে সাকসেসফুল মেসেজ দেখাবে অ্যাকাউন্টে। তারপরে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এই পাসওয়ার্ডে ক্লিক করে এখানে নতুন পাসওয়ার্ড, পুনরায় আবার নতুন পাসওয়ার্ডটি দিতে হবে, দেন কন্টিনিউ করে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা যাচ্ছি অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুকে ক্লিক করলে আমরা আমাদের দেয়া ডিফল্ট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। আমাদের যদি নতুন কোনো অ্যাড্রেস থেকে থাকে তাহলে আমরা এখানে নিউ অ্যাড্রেসে ক্লিক করে নতুন অ্যাড্রেস যোগ করতে পারবো, অথবা ডিফল্ট অ্যাড্রেসটি যদি আমি এডিট করতে চাই তাহলে এখানে এডিট বাটনে এডিট করে অ্যাড্রেসের তথ্যগুলো আমি পরিবর্তন করতে পারবো, অথবা আমি এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারছি। তারপর আমরা যাব অর্ডার হিস্টোরি। অর্ডার হিস্টোরি হচ্ছে আপনার কেনাকাটা করার পরে যে অর্ডারগুলো দেওয়া হবে তার সমস্ত হিস্টোরিগুলো এখানে থাকবে। কত তারিখে অর্ডার দিয়েছেন, না দিয়েছেন, সবগুলো থাকবে। যেহেতু আমাদের এখন কোনো অর্ডার করা হয় সেহেতু আমাদের এখানে কোনো অর্ডার হিস্টোরি দেখতে পাচ্ছি না। এরপরে আমরা যাব রিওয়ার্ড পয়েন্টস।
রিওয়ার্ড পয়েন্টসটা হচ্ছে কোম্পানির বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে কিছু পয়েন্ট দেয়া থাকে, যে পয়েন্টগুলো আপনি পাবেন ওই প্রোডাক্টটি কেনাকাটা করলে, এবং পয়েন্টটি শো করবে আপনার এই জায়গায়। এবং যখন আপনি পয়েন্টটি পাবেন, কত তারিখে পেয়েছেন এবং তার ডিসক্রিপশন এখানে দেখতে পাবেন, এবং কত পয়েন্ট পেয়েছেন এখানে একটি লিস্ট দেখতে পাবেন। যাই হোক, এরপরে আমরা যাব ট্রানজেকশনে ক্লিক করলে আমাদের এই শপিং সাইটে যতগুলো ট্রানজেকশন হয়েছে সব কিছু লিস্ট আমরা এখানে দেখতে পাবো। কত তারিখ, ডিসক্রিপশন এখানে বিস্তারিত বর্ণনা এবং কত অ্যামাউন্ট, কত টাকা, এটা আমরা এখানে দেখতে পাবো লিস্ট আকারে। এরপরে আমরা যাচ্ছি নিউজলেটারে। ভিউয়ার্স, আপনাদের প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম যে এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো আমাদের সেই নিউজলেটারগুলো ইমেল অ্যাড্রেসে পাওয়ার জন্য, নিতে চাই বা নিতে চাই না। এখন যদি আমরা নিতে চাই তাহলে ইয়েস করে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমাদের সাকসেসফুল মেসেজ দেখালো। এরপরে মেনুতে আমাদের সব লাস্টে লগ আউট। আমরা যদি আমাদের অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে চাই তাহলে লগ আউটে ক্লিক করে আমাদের বের হয়ে যেতে হবে। বের হয়ে গেলে আপনার এখানে মেসেজ দেখাবে যে আপনার অ্যাকাউন্ট লগ আউট সাকসেসফুল হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি অ্যাকাউন্ট লগ ইন করতে যাই, অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি, সেক্ষেত্রে আমরা যদি অ্যাকাউন্ট লগ ইন করতে যাই তাহলে এই মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এই লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের এখানে কাস্টমার লগ ইন অপশান আসবে। এখানে এই ফাঁকা ঘরগুলোতে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড যেমন আমরা দিয়েছিলাম 1234566, সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলে অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে আসলো। এখন আমরা যদি লগ আউট করতে চাই তাহলে এই অপশন থেকেও লগ আউট করতে পারবো এবং এখান থেকেও লগ আউট করতে পারবো। লগ আউট ক্লিক করে লগ আউট হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা কিভাবে এই শপিং সাইট থেকে নতুন নতুন পণ্য ক্রয় করা যায় এবং অর্ডার স্থাপন করা যায় সেটাই আমরা দেখব। তো ভিউয়ার্স, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।